বাগেরহাটে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজারে চলছে 3 দিনব্যাপী প্রায় 600 বছরের ঐতিহ্যবাহী মেলা। ইতিহাস আর ঐতিহ্যের ধারক বাহক বাগেরহাটের পীর খানজাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজার। ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসা সব গোত্রের মানুষের আনাগোনা এই মাজারে। লাখো দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মাজার প্রাঙ্গণ। ভক্ত দর্শনার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে মাজার কর্তৃপক্ষ ও প্রশাসন সতর্ক অবস্থানে থেকে কার্যক্রম পরিচালনা করছে। 23 মার্চ শনিবার ফজরের নামাজের পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই মেলা। 25 মার্চ সোমবার সন্ধ্যা পর্যন্ত চলবে এই মেলা এবং 26 মার্চ মঙ্গলবার ফজর বাদ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যে যার গন্তব্যে রওনা হবেন। এদিকে মেলা উপলক্ষে আসা ভক্ত আশেকান ও দেশি বিদেশি পর্যটকদের আগমনে খানজাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজার চত্বর থেকে শুরু করে মাজার সংলগ্ন দিঘির ঘাট ও পার জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। কেউ করছে জিকির আজগার, কেউ মোরাকাবা, কেউ দিঘিতে কুমিরকে খাওয়ায়, আবার কেউ মারফতি শরীয়তি গান পরিবেশন করে তাদের মনোবাঞ্ছনা পূরণের দোয়া করছে। মাজারের প্রধান খাদেম ফকির শের আলী জানান, বাংলা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। এতে দেশে বিদেশের লক্ষাধিক ভক্তকুলের আগমন হয়। এদের সার্বিক দেখভাল আমরা করে থাকি। আমাদের এই জায়গা থেকে বিভিন্ন দেশের থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, ডিস্ট্রিক্ট থেকে এই আল্লাহর ওলির মাজার জিয়ারত করার জন্য অসংখ্য লোক এই জায়গায় হাজির হয়, আসে। তারা এই জায়গায় দেখবার জন্য, এই জায়গায় কুমির আছে, দিঘি আছে, মসজিদ আছে, মাজার আছে, এই সব দেখবার জন্য সব লোক এই জায়গায় হাজির হয়। এবং আল্লাহর ওলির দরবারে এসে যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারেন, দেখে শুনে যেতে পারেন, তার জন্য আন্তরিকভাবে আমরা প্রচেষ্টা করি। টুরিস্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলিউর রহমান বলেন, 3 দিনব্যাপী মেলায় 1 লাখের বেশি লোকের সমাগম হবে। এই ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট আসছে এখানে বসে, আমরা তাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছি এবং রাস্তার যে দিক সেগুলো তাদেরকে বলে দিচ্ছি, যাতে কোনো প্রকার তারা সেখানে হয়রানির শিকার না হয়। তারা পরিবারবর্গ নিয়ে, ফ্যামিলি নিয়ে যাতে সুন্দরভাবে দর্শন করতে পারে, সার্বক্ষণিক তাদেরকে নিরাপত্তা দিয়ে আসছি যাতে তারা কোনো প্রকার হয়রানির শিকার না হয়। মেলার দর্শনার্থীরা বলেন, আমরা সপরিবারে মেলা উপলক্ষে খানজাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজারের প্রাঙ্গণে এসেছি। 3 দিন থাকবো, আমাদেরও মানত ছিল, পূরণ করেছি। আবার কেউ কেউ বলেন, প্রায় 25 বছর ধরে ঐতিহ্যবাহী এই মেলা দেখতে আসি। মেলাটি মানুষের কাছে খুবই জনপ্রিয়। আমরা এখানে খাজা খানজাহান, এই আল্লাহ ওলি, এই দিঘিতে কুমির আছে, যত ভক্তবৃন্দ এখানে গাছ মালা করি বাবার নামে। এই আমরা এখানে আসি বাবার দরবারে, আমরা প্রতি বছরে আসি, মানত থাকে, আমরা সেগুলো দিয়ে আমরা কালকে সকালে চলবো। আমাকে এখানে ভালো লাগে, আমরা সবসময় আসি। আসলে হযরত খাজা খানজাহান অলি এক আল্লাহর অলি। অলি শব্দই হয়েছে আল্লাহ, আউলিয়া শব্দ হয়েছে আল্লাহ। সবাই ভালোবাসে দেখেই আজকে সব হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ ছুটে আসে। দক্ষিণ এশিয়ার অন্যতম ধর্ম প্রচারক ও সমাজ সংস্কারক হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহি 863 হিজরি সনের বাংলা 25 অগ্রহায়ণ ইন্তেকাল করেন। তার খনককৃত ঐতিহাসিক খানজাহান দিঘির পারে তাকে সমাহিত করা হয়। এভাবেই লাখো ভক্তের পদচারণা মুখরিত থাকুক মাজার প্রাঙ্গণ, এমনটাই প্রত্যাশা মাজারে আগত আশেকগণদের। তানিশা খান, প্রবাহ নিউজ ডেস্ক।